ওয়ালাইকুম হ্যালো এভরিওয়ান, একটা রেসিপি নিয়ে আসলাম। ফুলকপি আলু দিয়ে রান্নার রেসিপি। ফুলকপিটা সিজনে ফুলকপিটা খুব ভালো পাওয়া যাচ্ছে। নতুন আলু দিয়ে রান্না করা হবে, পাঙাশ মাছ দিয়ে ঝোল করে রান্না করা হবে। একটা বড় সাইজের পাঙাশ মাছ নেওয়া হয়েছে, পিস পিস করে কাটা হয়েছে, ভেজে রান্না করা হবে ঝোল করে। এই মাছে হলুদ, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, সামান্য হলুদ দিয়ে ভেজে লাল লাল করে রান্না করা হবে। খেতে খুবই লোভনীয়, কাটা মোটা, বাচ্চা থেকে শুরু করে বড়রাও খুব পছন্দ করে। এই মাছের রেসিপি নিয়ে আসছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে, যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দেবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তার সাবস্ক্রাইব বেল বাটন অন করবেন, পাবে নোটিফিকেশন। ভিডিওর জন্য আপনারা দেখতে পান, লাইক কমেন্ট করতে পারেন। আপনাদের কাছে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল। মাছ ভেজে নিব। মাছ তবিতের উপর দিয়েছি, এবার ওপাশ ওপাশ এপিট উপিট ভেজে নেব লাল লাল করে। ফুলকপি আলু দিয়ে রান্না করা হবে। মাঝারি হিটে দিয়ে রেসিপিটা করা হচ্ছে। মাছ কিন্তু একবারে লাল লাল করে ভাজা হবে না, এভাবে ভেজে নেব। ফুলকপি আলু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্নার রেসিপি। মাছ ভাজা হয়ে গেছে, এখন রান্নার রেসিপিতে যাব। সয়াবিন তেল দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, একটু লালচে হলে সব মশলা দিয়ে দিব। বাটা মশলা, গুঁড়া মশলা সবই দিয়ে দিব। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ জিরা বাটা দিয়ে দিব। স্বাদ মতো লবণ দেব। 1 চামচ মরিচের গুঁড়া, লিটার চামচের 1/2 চামচ ধনের গুঁড়া, লিটার চামচের স্বাদ মতো লবণ দিয়ে দিব। লিটার চামচে 1 চামচ জিরা বাটা, চামচে 1 চামচ রসুন বাটা, লিটার চামচে 1 চামচ আদা বাটা, লিটার চামচে 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। লিটার চামচে 1 চামচ মরিচের গুঁড়া, লিটার চামচে 1/2 চামচ ধনের গুঁড়া, চামচে 1/2 চামচ হলুদের গুঁড়া, লিটার চামচে পরিমতো লবণ দিয়ে দিলাম। রেসিপিটা মাঝারিতে করা হচ্ছে। আমি অল্প পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। মগে সামান্য পানি নিয়ে মশলা কষানো হবে। পানি দিয়ে দিচ্ছি আর মশলা কষানো হচ্ছে। যত কষানো যাবে তত স্বাদ বাড়িয়ে দেবে, কাঁচা একটা গন্ধটা দূর হবে, খেতে সুস্বাদু হবে, একটা সুন্দর স্মেল গন্ধ আসবে। যত কষানো যাবে ততটা লোভনীয় হবে, সেভাবে কষানো হচ্ছে। তারপরে ফুলকপি আলু দিয়ে দিব। ফুলকপি আলু দিয়ে দিয়েছি মশলার মধ্যে, একসাথে কষানো হবে। যত কষানো যাবে খেতে তত ভালো লাগবে। এর ভিতরে কাঁচা টমেটো দেওয়া হবে। কাঁচা টমেটো দিয়েছি, দিয়ে মশলা কষানো হবে। তেজপাতা দেওয়া হচ্ছে আর মশলা কষানো হবে। মাছ দিয়ে দিয়েছি, ধনে পাতা, মরিচ কুচি দিয়ে দিব। মরিচ কুচি দিয়ে দিয়েছি, ধনে পাতা দিয়ে দিব। ধনে পাতা দিয়ে দিয়েছি, একটু বরফ দিলে নামিয়ে ফেলবো। আলহামদুলিল্লাহ, রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অত্যন্ত লোভনীয় একটা রেসিপি, দুর্দান্ত মজাদার, গরম ভাতের সাথে খাওয়া হবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।